ডাক্তার সাহেব, আমার পাতলা পায়খানা হয়েছে। কেমন পাতলা বুঝিয়ে বলো দেখি। একেবারে মুখে নিয়ে কুলি করা যাবে। এই নাও ঔষধ। এ কেমন ওষুধ দিলে ডাক্তার? আমার পায়খানা যে শক্ত হয়ে গেল। কেমন শক্ত হয়েছে? দাঁত দিয়ে কামড়িয়েও ছিঁড়তে পারবেন না। আপনার সমস্যা কি? আমার শ্বাস প্রশ্বাস বদ্ধ হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করবেন না, আমি একেবারে বদ্ধ করার ব্যবস্থা করছি। ডাক্তার সাহেব, আমার পেটে অনেক ব্যথা করছে। ভালো স্বাস্থ্যের জন্য প্রতিদিন খেলাধুলা করতে হয়। গরিব মানুষের পায়খানা আবার কেমন হবে? 3 পাশে বাঁশের বেড়া, আর সামনে ছেঁড়া কাপড়ের পর্দা। ডাক্তার সাহেব, আমি আমার স্বাস্থ্য কিভাবে ভালো করব? ভালো স্বাস্থ্যের জন্য প্রতিদিন খেলাধুলা করতে হয়। আমি তো প্রত্যেক দিন ক্রিকেট খেলি। তা কতক্ষণ ধরে খেলেন, কতটুকু সময় ধরে? যতক্ষণ মোবাইলের ব্যাটারিতে চার্জ থাকে ঠিক ততক্ষণে আমি খেলি। ডাক্তার সাহেব, আমি ঘোড়ার মতো কাজ করি, গরুর মতো খাই, কুকুরের মতো ক্লান্ত হয়ে পড়ি। আমি এখন কি করতে পারি? আমি কিভাবে বলবো, আমি তো পশুর ডাক্তার না। বলেন আপনার কি সমস্যা। আমার ভাত খাবার পর খিদে চলে আসে। আমি আপনাকে যে ওষুধগুলো দিচ্ছি তা রাত ঘুমানোর 10 মিনিট পরে খাবেন, আর সকালে ঘুম থেকে ওঠার 10 মিনিট আগে খাবেন। ডাক্তার সাহেব, আমি আমার ওজন কমাতে চাই। তাহলে আপনি প্রতিদিন সকালে 2টা করে রুটি, দুপুরে হাফ প্লেট ভাত এবং রাতে 1টা করে রুটি খাবেন। স্যার, এগুলো কি খাবার আগে খাবো না পরে খাবো? আমার দেওয়া প্রেসক্রিপশনটা ফলো করে। না ডাক্তার, এই প্রেসক্রিপশনটা ফলো করলে তো আমি বেঁচে থাকতাম না, কারণ ওটা 4 তলা থেকে পড়ে গেছে। এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।